নাসিরউদ্দিন পাটোয়ারীকে গুলিবিদ্ধ করে হত্যা করায় বিএনপি কি করতে গিয়ে কি হয়ে গেল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলা। হবিগঞ্জের পর এবার কুড়িগ্রামে হামলা হয়েছে এনসিপির বিক্ষোভ মিছিলের উপর। এনসিপি বাল খুঁজে পাইবেন, আইলে কি করবেন? আমরা যদি জানতাম এই ছাত্র প্রতিনিধিরা আমাদের দেশ ও জাতির নিয়ে বাটপারি করবে, সবচেয়ে বড় মহা ষড়যন্ত্র করবে, তাহলে আমরা রাস্তায় নামতাম না ভাইয়া। তাহলে ওই শেখ হাসিনা ছিল, তাও ভালো ছিল ভাইয়া। দ্বিতীয় আওয়ামী লীগ হচ্ছে এই এনসিপি। এনসিপির নেতারা মারি খাওয়ার যোগ্য, মারি খাওয়ার কাজ করে দিকে ওরা মারি খায়, কারণ এটা একটা টোকাই দল। এনসিপির উপরে খেপা তৈল আওয়ামী লীগেরা। হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। জনগণ গাঁজা খাইছে তো এনসিপি ডাক দিলে রাস্তা তাইব। ওই দিন আছে রাজুতে আসো, এটা কইলে জোত আমার মানুষ। এই 24 কি এই দেশে কি হয়েছে মানুষ দেখছে, 24 পরে কি হয়েছে ওইটা মানুষ টের পাইছে। নাম লইতে কর না, একটা আন্দোলনে ডাক দিতে কর না সারা দেশে। সারা বাংলাদেশের মানুষেরা বোকা বানাইছেন, এখন সেই মানুষে আপনাদের উপর আজকে প্রতিরোধ হয়ে দাঁড়াইছে, কারণ আপনাকে ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ বুঝে গেছে গিয়া। ফকিনি তো ছিল আসনা সালজিত নাহি ক্যামেরার সামনে কথা কইছে, টিভিতে দেখছি আমি। তখনকার তো ওই বুক হাসা খুঁচা সব বাইরে নাই, গাল মার হিন্দা ঢুকই না, কথা কইতে পারতো না, দম টান না, পেটে ভাত নাই। এই যে তাহলে এখানে এত দেখছো কি সুন্দর চেহারা, হিরো মোড়া হয়েছে, স্বাস্থ্য মাস্ত হয়েছে। এটা আমার টাকা তোমার টাকা লুটপাট করে খাইয়া দেশের টাকা। নাসিরউদ্দিন পাটোয়ারী কোনো রাজনীতি ব্যক্তিত্ব না, আমি মনে করি না। আমি মনে করি ও মানসিকভাবে অসুস্থ, ওর চিকিৎসা দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারীকে এবার ঘনদোলাই দিয়ে হত্যা করেছে। ইতিমধ্যে হবিগঞ্জের পর এবার কুড়িগ্রামেও তাদের উপর হামলা করেছে। ভয়ঙ্কর হামলার শিকার হয়ে কি অবস্থা সর্বশেষ সকল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ওদের কথাবার্তা তো ঠিক নেই, ওদের কথার কারণে ওরা মারি খায়, ওরা মারি খাওয়ার যোগ্য। এনসিপির নেতারা মারি খাওয়ার যোগ্য, মারি খাওয়ার কাজ করে দিকে ওরা মারি খায়। একটা মানুষের ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হইব, ওদের এই সম্মান দিতে দেন না, ওদের বাপ মারা ওরা সম্মান দিতে দেন না, যার কারণে ওদের রাস্তাঘাটে ওরা মারি খায় এনসিপির নেতারা। এনসিপিকে হামলা করার মতন মন মানসিকতা বিএনপি রাখে না, কারণ এটা একটা টোকাই দল। এদের জন্ম কোথার থেকে এটা আপনাকে মনে করতে হবে। আমরা এটা টোকাই হিসেবে চিনি এবং গালিবাজের দল, কারণ এই নতুন একটা সম্ভাবনাময় দলকে বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করেছিল, কিন্তু সেই জায়গাটাতে তারা নেই। তাদেরকে ওই একটা কথা আছে না, ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, তো ওরা এখন ওয়ান টাইম ইউজ হচ্ছে। 11 দলীয় জোটের সাথে থেকে ওরা এখন সরকার দলীয় একটা রাজনৈতিক দল, যে দলটি বারবার ক্ষমতা এসেছে, তাদেরকে যে ভাষা ওরা কটাক্ষ করছে, গালিগালাজ করছে, এটা আমরা ওদের কাছ থেকে আশা করি নাই। অতএব আমি যেটা মনে করি, সাধারণ জনগণ ওদের উপর চরমভাবে ক্ষিপ্ত, কারণ সাধারণ জনগণ তারা মনে করে না যে বাংলাদেশে আর কোনো বেয়াদবের জন্ম হোক। অতএব ওরা বেয়াদব এমনভাবে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আগামী তরুণ প্রজন্মকে ওরা বেয়াদবের একটি লাইসেন্স দিচ্ছে, ওদের সাথে থাকবে, বিভিন্ন নেতাকর্মীদেরকে হেনস্থা করবে। এমপির উপরে অপপ্রচার করা এনসিপির একটা কাজ। কেন কাজ দেখেন, আপনি এই সাজিস আলম আগে হাসিনার গুণগান গাইছে, যেমন করেন না, এরা হাসিনার গুণগান গাইছে, জিবলা দিয়ে 5 আসছে এরা বিগত স্বৈরাচার দোসরের। এই পেসিস্টের এরা একটা পেসিস্টের এরা কর্মকর্তা আমি মনে করি, যারা পেসিস্টের গুণগান গায়া পেসিস্টের লুঙ্গির তলে ছিল। এই সাজিস আলম, এই ডারবিনা ছিল, তো একটা ছাগল চোর ডারবিনা ছিল। এরা 24শে জুলাই আন্দোলনের পর ওরা বিএনপি টিকতে দেয় নাই, একটা বিএনপির কর্মীরে রাস্তাঘাটে খাওয়াতে দেয় নাই। কেন দেয় নাই? ওরা হিসাব করছে ওরা খাইতে পারবো না, ওরা দুর্নীতি করতে পারবো না। ওরা দেখেন হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, হ্যাঁ, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। সাজিস আলমরে মারছে, এরা গুজব ছড়াই দিয়েছে। আর ওইখানে যারা ছাত্রদল বাইরে আছেন, আপনারা কুত্তা কামড়া গিরার নিচে, আপনারা ভাই
ওই হাসিনার মতো ওবায়দুল কাদেরের মতো চিল্লাতে ওদের পতন হয়ে যাবে ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো রাজনীতি ব্যক্তিত্ব না, আমি মনে করি না। আমি মনে করি ও মানসিকভাবে অসুস্থ, ওর চিকিৎসা দরকার। কোনো রাজনীতিবিদ এভাবে কথা বলতে পারে না, সে কোনো রাজনীতিবিদ না। আপনি রাজনীতি করবেন, রাজনীতি করার অধিকার আপনার আছে। আপনি রাজনীতি নিয়ে কথা বলেন, আপনি জনতার সমস্যা নিয়ে কথা বলেন, জনগণের চাহিদা নিয়ে কথা বলেন। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি টোটালি সাইকো। আপনি বলেন তার রাজনীতি ক্যারিয়ার কি, কোথা থেকে তার আসছে? 24-এর আন্দোলন তো, জুলাই আন্দোলন তো, কোথাও দেখছেন আপনি? তার দাবি কি? 24-এর আন্দোলন তো, জুলাই আন্দোলন, তাকে দেখেছেন কোথাও? কোন ভিডিওতে দেখেছেন? রাজপথে ছিল যারা জুলাই যোদ্ধা দাবি করে, তারা যে কয়জন সংসদে গেছে, কার হাত গেছে, কার চোখ গেছে? কেন জুলাই যোদ্ধারা এখনো হসপিটালে ছটফট করছে, কারো চোখ গেছে, কারো মার সন্তান গেছে, কারো পা গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির কি হয়েছে? আমি মনে করি 2-1 বছর নাসিরউদ্দিন পাটোয়ারি হারিয়ে যাবে। রাজনীতি হচ্ছে ভদ্র মানুষের জন্য। বেগম খালেদা জিয়া হারিয়েছেন, হারাননি। মৃত্যুর পরও সে চিরজীবী হয়ে গেছেন। সারা জীবন বাংলাদেশের মানুষ, আপামর জনতা, দল বিরোধী দল যে চরম বিরোধিতা করবে বিএনপি, সেও বেগম খালেদা জিয়াকে মরহুমাকে মনে রাখবেন। এনসিপি বাল খুঁজে পাইবেন। আওয়ামী লীগ আইলে কি করবেন? আওয়ামী লীগ সেনা যাইবে আপনার না আঙ্কেল, এরা তো গাডা দিয়ে আছে। আর এক আওয়ামী লীগের একটা পোলা, আর ওই ছাত্র দলের 100 অগলাকে বুদ্ধিতে পারবা? পিজি হাসপাতালে ঢুকছি, ঢুকে দেই গাড়ি পর। আমি কই এরকম গাড়িগুলো পড়লে ওরা কি করছে? আওয়ামী লীগরা নগদ পিড়িয়া লগি বেড়ে দিয়ে 6টা মারিয়া লাইলে পল্টনে 2006 সালে। আর এই আলারা কি আন্দোলন করছে? একটা আওয়ামী লীগের লোক পিড়িয়ে মারতে পারলে না। কয় ভাই দাদা 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 হেঁটে যাও 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 যাও। ওরা কইলে এখনো জেতা আছে, এই নিয়ে আছে। ওরাই তো আগুন লাগাই এইগুলো পুড়িয়া এই জামাত বিএনপির কালার বানাইছে। আমাকে সই দুলতে বা এখন বাড়ি কিনবে এই অফিসে কাগো এন্ডা মানুষ হাঁটতে থর থর করিয়া দরিয়া যদি ভিতরে হামবাইয়া মাপেল দিতে বেটা ওই বিল্ডিং ওই দিয়া, ওই কানাডা ওই দিয়া, এই দুইটা ওই দুইটা কারা খাইছে দল করিয়া? জামাতের লোকে, বিএনপির লোকে। এই 4টা বিল্ডিং কারা খাইছে? এখন কইবেন হালা একটা সুযোগ পাইছে, ডিসেম্বরে আসবে, আসুক। আর বাপের দেশ আসলে কি করবেন আপনি? হারাই এই দেশে থাকবে, অগর টাকা আছে, অস্ত্র আছে। এই হবিগঞ্জের যে ছেলেটা চোখে আঘাত হয়েছে, এই ছেলেটাকেও বোঝানো হয়েছে যদি তোমার কিছু হয় তাহলে তোমার যে বাবা অসুস্থ, মা মানসিক রোগী, তোমার ভাই বোনদেরকে দেখা হবে। হ্যাঁ, এই কারণে তার উপরে অন্য কেউ না, এরা নিজেরাই পাথর বা ইট তারা এই ছেলেটার চোখে দিয়ে আঘাত করেছে এবং ছেলেটা ভুক্তভোগী, সে জানেও না কি দিয়ে তাকে আঘাত করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা সবার একটা করে চোখ এই ছেলেটাকে দিলেও এই ক্ষতিপূরণ হবে না। এই জুলাই জঙ্গিগুলো এতটা বাটপার, এরা নিজেদের প্রয়োজনে মানুষের জীবন নিতেও কুণ্ঠাবোধ করে না। এটা তো একটা চোখের উপর দিয়ে গেছে। পরতে তারা নাটক সাজাচ্ছে, তারা বলতে চাচ্ছে যে পুলিশ তাদেরকে মারছে, প্রশাসন তাদেরকে মারছে, বিএনপি ছাত্র দলের সন্ত্রাসীরা তাদেরকে মারছে। হ্যাঁ, সার্জিস হাসনাত একজন এমপি দৌড়ে ওখানে চলে যাচ্ছে, পুলিশের সাথে কিভাবে চোখ গরম করে কথা বলছে না। হ্যাঁ, নাহিদ হাসনাতদের দেখছি যে মানে পুলিশকে তারা পারলে চিবিয়ে খায়। এরা এনসিপির নেতা শুনলে জনগণ পারলে মারে, তাদের তো এখন কোনো রকমের কোনো জনপ্রিয়তা নেই। এনসিপির নেতাগুলো এক একটা বড় বড় বাটপার, এই বাটপারগুলোকে জনগণ পেলেই ইচ্ছা মতো আচার বানাবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।